বিবিকা রওজা রাজধানীর সবচেয়ে পুরনো ইমামবাড়া, পুরান ঢাকার ফরাশগঞ্জের বিবিকা রওজা, যা নির্মিত হয় ১৬০০ সালে। এই মাজারটি অন্যান্য মাজারের মতো নয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ও ইসলামের চতুর্থ খলিফা হযরত আলীর বিবি মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নামে নির্মিত এই মাজার প্রতি বছর মুহররম মাসের ১ তারিখে আশুরা উপলক্ষে জমজমাট হয়ে ওঠে এই বিবিকা রওজা মাজার। তখন এখানে নানা রকম আচার অনুষ্ঠান হয়। এই বিবিকা রওজা থেকে শিয়া সম্প্রদায়ের লোকেরা বের করেন বিশাল তাজিয়া মিছিল, যা শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। শত শত বছর বাঙালি শিয়া সম্প্রদায়ের লোকেরা ইমাম হোসেন রাদিয়াল্লাহুর মৃত্যুকে স্মরণ করতে তাজিয়া মিছিল কারবালার চিত্র দৃশ্যায়ন করে আসছে। ঢাকায় কবে থেকে তাজিয়া মিছিল শুরু তার সঠিক ইতিহাস না পাওয়া গেলেও লোকমুখে জানা যায় ১৬০০ সালে প্রথম ইমামবাড়া হিসেবে বিবিকা রওজা নির্মিত হয়, আর তাজিয়া মিছিল শুরু হয় তার প্রায় অর্ধশত বছর পরে। এখানে একমাত্র দর্শনীয় জিনিস হিসেবে ইমামবাড়া বা বিবিকা রওজার কথাই প্রথমে বলতে হয়, যা ফাতেমা রাদিয়াল্লাহুর নামে অনুকরণে নির্মিত। এই ইমামবাড়া সকল মুসলমান শিয়া সুন্নি তথা নর নারী ছোট বড় সব বয়সের লোকেরা এখানে আসেন বিবিকা রওজা দেখতে। অনেকেই ব্যক্তিগতভাবে নানা রকম মানত, মাঝার নিয়াজ ও আত্মতৃপ্তির জন্য এখানে আসেন। মহিলা ও পুরুষদের আলাদা ব্যবস্থা থাকায় এখানে মহিলাদের আনাগোনা চোখে পড়ার মতো। সবাই তাদের মানতের টাকা চেরাগি বক্সে দেয়। বিবিকা রওজার খাদেম ও মোতাওয়াল্লি বেগম খোদেজা ইয়াসিন জানান, শত শত বছর ধরে ইমাম হোসেন রাদিয়াল্লাহুর শহীদ হওয়ার দিনটি উপলক্ষে তাজিয়া মিছিল বের করা হয়। সেদিন মিছিল দেখার জন্য হাজার হাজার মানুষ পুরান ঢাকায় ভিড় জমায়। এছাড়া ৬ মুহররম থেকে খালি পায়ে পুরান ঢাকার অলিতে গলিতে খালি পায়ে হেঁটে নিজেদের আবেগ প্রকাশ করে বেড়াচ্ছেন শিয়া সম্প্রদায়ের লোকেরা। শুধু তাই নয়, শিশুরাও গায়ে সাদা কালো বেরি পরে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। বিবিকা রওজায় অবস্থানরত শিয়ারা বিশ্বাস করেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার ময়দানে শহীদ হন, তখন তার মা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ছেলেকে দেখতে অদৃশ্যভাবে ছুটে আসেন কারবালায়। তিনি এসে তার শহীদ সন্তান হোসেনকে দেখে যান। একে বলা হয় নাকি মারেফত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।